মাহিনের কাছে। মাহিন অ্যাকচুয়ালি আমরা জানি বাংলাদেশে প্রায় এবার এসএসসি পরীক্ষায় প্রায় 6 মোর দ্যান 6 লাখ রাইট স্টুডেন্ট ফেল করেছে 6,66,000। আচ্ছা 6,66,000 স্টুডেন্ট ফেল করেছে। এখন তাদের উদ্দেশ্যে মাহিনের কি বার্তা? তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও অ্যাকচুয়ালি? আমরা সবাই সাকসেস নিয়ে কথা বলতেছি, কিভাবে সফল হতে হবে। বাট যারা ব্যর্থ হয়েছে তারা আসলে কি করবে? তারা লাইফ কি শেষ? মাহিন স্যার বলুক, তারপরে আমি হয়তো আরো কিছু অ্যাড করব এই বিষয়ে। শিওর শিওর। আচ্ছা, আমরা একটা কথা জানি যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। অফ কোর্স। আচ্ছা, তো যখন ব্যর্থ হলো তখনই সে ব্যর্থ থেকে সে সফল হওয়ার জন্য সে ট্রাই করবে। এখন যারা খারাপ করছে বা ব্যর্থ হয়েছে, আমি তাদেরকে বলবো এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তুমি কাম ব্যাক করো। আবার তোমার হারানোর কিছু নেই, তোমার এটা সবে শুরু। তুমি এখান থেকে আবার নতুন করে স্টার্ট করো, তোমার লাইফের জার্নি তুমি আবার নতুন করে রিক্রিয়েট আবার করো। আবিষ্কার করতে হবে। হ্যাঁ অবশ্যই, ডিপ্রেসড হওয়ার কিছু নেই, মেন্টাল কোনো সিক হওয়ার কোনো কিছু নেই। আবার তুমি নিজের প্রতি নিজে সেই স্টেবিলিটিটা বাড়াও। তুমি রবার্ট ব্রুসের গল্প শুনেছো, দেখেছো? রবার্ট ব্রুস হ্যাঁ। তিনি আহ, 7 বার মানে 6 বার পরাজিত হয়েছেন। অ্যাটেম্প্ট হওয়ার পর 7 6 বার হ্যাঁ। পরাজিত হওয়ার পরে 7 বারের সময় তিনি সাকসেস হয়েছেন, হ্যাঁ, স্কটল্যান্ড হ্যাঁ, কে জয় করেছেন, মানে হ্যাঁ, হ্যাঁ। ইংল্যান্ড থেকে। এটা আমরা অনেকে জানি। হ্যাঁ তিনি একটা স্পাইডারম্যান কে দেখেছেন, হ্যাঁ। টপ মানে একটা গুহার উপরে উঠতেছিল, বারবার পড়ে যাচ্ছিল, 7th অ্যাটেম্পে সেই কিন্তু স্পাইডারটা অনেকবার ট্রাই করার পরে হ্যাঁ, হ্যাঁ। মানে শেষ পর্যায়ে সে টপে চলে গিয়েছিল। এটা দেখে তিনি মোটিভেটেড হয়েছেন। হ্যাঁ, দেন হ্যাঁ, তিনি আবার তোমার সোলজার্স হ্যাঁ, হ্যাঁ, একসাথে করে আবার যুদ্ধ এক্সপেডিশন করেছেন। দেন তিনি বিজয় ছিনিয়ে এনেছেন। হ্যাঁ, হ্যাঁ। সো আমি মনে করি যে মাহিন যেটা বলেছে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা অবশ্যই আমাদের মানতে হবে যে আপনি ব্যর্থ না হলে কখনো সফল হতে পারবেন না। হ্যাঁ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা সফল হয়েছে তারা কোনো না কোনো একবার হলে ব্যর্থ হয়েছে। সো উইদাউট বিং ফেলিউর ইউ ক্যান নেভার বি সাকসেসফুল। সিদ্দিক ভাই কি বলবেন? আপনি কিছু অ্যাড করতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যে, যারা ফেলিউর বা ফেলিউর বলতে আমি ফেলিউর বলবো না, তারা ফেলিউর না, তারা আসলে রিয়েল হিরো আমি বলবো। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে আমরা শুধুমাত্র শিক্ষাটাকে কেন মানদণ্ড মানি? আমাদের বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে শিক্ষাটাই একমাত্র মানদণ্ড যে সে কি গর্ধব, গাধা, না সোনার টুকরা, মানে কৃতি সন্তান, মেধাবী। এই যে ওয়ার্ডিংস গুলোর যে ডিফারেন্স গুলো আমরা করি, শুধুমাত্র শিক্ষাই একমাত্র মাপকাঠি কেন? যে ভালো ক্রিকেট খেলে সে কেন ডিফারেন্ট হইতে পারে না? যে ভালো গান করতে পারে, ভালো নাচতে পারে, অথবা ধরেন প্রোগ্রামিং পারে। আমি কিন্তু মানে সত্যি কথা বলছি, ক্লাস 5-6 এর কিছু কিছু পোলাপানকে স্ক্র্যাচ প্রোগ্রামিং শেখানো হয়েছে, তারা প্রোগ্রামিং করতে জানে, প্রোগ্রামিং দিয়ে কোড করতে পারে, আমরা যেটা পারি না এখন। তো এইগুলো মানদণ্ড হইতে পারে। এখন আমি যেই গল্পটা এই ব্যাপারটাতে আইসা বলি সেটা হচ্ছে যে, ধরেন আপনি ক্রিকেট খেলতে পারেন, ধরেন আপনি ফুটবল খেলতে পারেন, আপনি হচ্ছে ভালো গান করতে পারেন, ভালো নাচতে পারেন, এই যে 4টা 5টা গুণ বললাম, এই 4টা 5টাই না এক একটা শূন্য। মানে কি এগুলো এখনো কোনো ভ্যালু আছে? 4টা শূন্য পাশাপাশি বসলে আছে কি? কিন্তু আপনার শিক্ষাটা জাস্ট আপনি 33 পেয়ে পাস করে আসছেন, তাহলে ওইটা একটা ভ্যালু অ্যাড করবে 1। যখন এই 4টা শূন্যর আগে একটা 1 বসবে, তখনই কিন্তু এটা 10,000 হয়ে যাচ্ছে। আরো একটা গুণ আছে আপনার, আরো একটা শূন্য বাড়বে, আপনি অ্যাক্টিং পারেন, 10,000-এর জায়গায় সেটা আপনার ভ্যালু হয়ে যাচ্ছে 1 লাখ। রাইট? তো এইভাবে আপনার ভ্যালু ক্রিয়েট হবে। সো একটা হলো টিক মার্ক ক্রিয়েট করা, আর একটা হলো ওটাকে এক্সেইল করা। কিরকম? আপনি ওইটাতে জিপিএ 5 পেয়েছেন, আপনার ওইটা দিয়েই সবকিছু সেট করতে চান, করেন, কিন্তু আপনি ওটা পারেন না, অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে ফেইল না করে একভাবে টিক মার্ক নিয়ে আসা, যে আমি পাস করে আসছি। সো তাদের জন্য বলা থাকবে যে নেক্সট বছর সেই চেষ্টাটাই করেন, হার মেনেন না। আর আপনি যদি গান পারেন, এই করেন, এই সময়টা সেগুলো করেন, ফ্যামিলির সাথে সময় দেন, ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাঘুরি করেন, নিজেকে কখনো হতাশের দিকে নিয়েন না। কারণ হচ্ছে যে সুইসাইড অ্যাটেম্প্ট এটা কখনোই ভালো সলিউশন না। এই ওয়ার্ডটা বলতেও চাচ্ছিলাম না, কারণ হচ্ছে যে এই ওয়ার্ডটা আমার মাথায় ঘুরতেছিল রিসেন্ট টাইমসে এসে। কারণ আমাদের সময়ে যদি এই যে 89.72% পাস, এখানেও 11%-এর মতো ফেল ছিল, অলমোস্ট 11%। সেই 11%-এর মধ্যে অনেক মানুষ আত্মহত্যা করেছে। এবার একটু চিন্তা করেন, 32%-এর বেশি ফেল। সো তাদের মধ্যে কতজন করতে পারে? এই ভয়টার কারণে আমি বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট করছিলাম এটা, যে ভয় পায় না, হারায় যায় না, সময়